All right, okay. Hello everybody. How are you? I hope you are doing great. আজকে আমরা ওয়ার্ক করব যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে আমরা এখানে ক্যামব্রিজ 18 থেকে একটা টাস্ক ওয়ান দেখতে পাচ্ছি। এটা ক্যামব্রিজ 18 টেস্ট ওয়ান টাস্ক ওয়ান। এই যে টাস্ক ওয়ানটা আছে ইট ইজ এ লাইন গ্রাফ। এইটাকে আমরা একটু সলভ করবো। হ্যাঁ, লেটস ট্রাই টু সলভ। এখানে শুরুতে দেখেন ইনস্ট্রাকশনে কি লেখা আছে। ইনস্ট্রাকশনে বলা হচ্ছে যে দ্য গ্রাফ বিলো গিভস ইনফরমেশন অ্যাবাউট the percentage of population in four Asian countries living in cities from 1970 to 2020 with predictions for 2030 and 2040। দেখেন এখানে আমাদের বলা হচ্ছে যে এখানে একটা গ্রাফ দেওয়া আছে যেখানে ইনফরমেশন দেওয়া হয়েছে পপুলেশনের পার্সেন্টেজ নিয়ে, জনসংখ্যার পার্সেন্টেজের কথা বলা হচ্ছে চারটা এশিয়ান দেশে, ইন ফোর এশিয়ান কান্ট্রিজ। চারটা এশিয়ান দেশে জনসংখ্যা পার্সেন্টেজ এখানে দেওয়া হচ্ছে যারা শহরে থাকে, লিভিং ইন সিটিজ। সময়কালটা হচ্ছে 1970 থেকে 2020 সাল পর্যন্ত, এবং এখানে প্রিডিকশন দেওয়া হয়েছে সেটা হচ্ছে 2030 থেকে 2040 পর্যন্ত। এটা একটা অদ্ভুত একটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা খেয়াল করেন, এখানে দুইটা পার্ট আছে। একটা পার্ট হচ্ছে 1970 থেকে 2020, মানে পাস্ট টেন্স, এবং 2030 থেকে 2040 এটা হচ্ছে ফিউচার টেন্স। রাইট, এখন আমরা চার্টটা খেয়াল করি। চার্টে বলা হচ্ছে পার্সেন্টেজ অফ পপুলেশন লিভিং ইন সিটিজ। ওই একই কথা বলা হয়েছে এখানে, তাই না? শহরে বসবাস করা জনসংখ্যার পার্সেন্টেজ। তো আমাদের গ্রাফটা যদি চলে আসি, আমরা গ্রাফে দেখতে পাচ্ছি, গ্রাফে এখানে কি কি দেওয়া আছে দেখেন। গ্রাফে বলা হচ্ছে এখানে যে চারটা লাইন আছে। একটা হচ্ছে এরকম প্রত্যেকটা লাইন ডিফারেন্ট, তাই না? একটা যে ডটেড লাইন যেটা মাঝখানে এরকম স্কোয়ার দেওয়া আছে, এটা হচ্ছে মালয়েশিয়া। রাইট, মালয়েশিয়ার একটা ফিগার দেওয়া আছে। এটা শুরুতে ছিল এরকম কত, অ্যারাউন্ড 30%, মানে তার মোট জনসংখ্যার প্রায় 30% লোক শহরে থাকতো 1970 সালে। তারপর 20 সালে এটা অনেক বেড়ে গেছে, মোর দেন 70 দেখতে পাচ্ছি আমরা, তাই না? এবং 2030-এ এটা আরো বাড়বে, 40ও বাড়বে। এটা এটা সহজ কথা, এটা কিন্তু আপওয়ার্ড ট্রেন্ডে আছে, এটা বাড়তেছে, তাই না? মালয়েশিয়ার এটা কিন্তু আপওয়ার্ড ট্রেন্ড দেখতে পাচ্ছি আমরা, আপওয়ার্ড ট্রেন্ড মানে ইনক্রিজিং ট্রেন্ডে আছে, বাড়তেছে এটা। আমরা যদি ফিলিপিন্সটা দেখি, ফিলিপিন্সের এখানে হচ্ছে যেটা এখানে এই স্কোয়ারটা হচ্ছে ডার্ক কালারের। হুম, তার মানে এটা এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা শুরুতে ছিল অ্যারাউন্ড এগেন 30%-এর মতো বেড়েছিল, তারপর কমেছিল, আবার বেড়েছে। ওভারঅল এটাও কিন্তু যদি একটু ফ্লাকচুয়েশন হয়েছে, এটাও বাড়তেছে আসলে। থাইল্যান্ড এখানে ক্রস দেওয়া আছে। থাইল্যান্ডের এটা ক্রসের যেটা আছে এটা হচ্ছে শুরুতে লেস দেন 20, মানে 20-এর কম ছিল। এটা এখন লাস্টের দিকে বেড়ে এটা অনেক বেশি বেড়ে যাবে, এটাও বাড়তেছে। ইন্দোনেশিয়া, এটা যেটা একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, শুরুতে ছিল অ্যারাউন্ড 14%। এটা 2020 অনেক বেড়েছে, এবং 40-তে আরো বাড়বে। সো সবগুলো আমরা আসলে দেখতে পাচ্ছি এটা আসলে আপওয়ার্ড ট্রেন্ডে আছে। রাইট, এখন চলুন আমরা লেখা শুরু করে দিই। শুরুতে ইন্ট্রোডাকশন লিখবো আমরা। ইন্ট্রোডাকশনে আমরা টপিকটাকে কপি করে ইন্ট্রোডাকশন লিখে দেবো। এই যে কোয়েশ্চেনটা দেওয়া আছে, কোয়েশ্চেনটাকে আমরা একটু প্যারাফ্রেজ করে, একটু সিনোনিম ইউজ করে এটা আমরা লিখে দিব। তাহলে এটা আজকে আমাদের ইন্ট্রোডাকশনটা কি হতে পারে। রাইট, আজকে ইন্ট্রোডাকশনটা কি হতে পারে, লেটস সি। আজকে আমরা এটা ইন্ট্রোডাকশন এরকম লিখতে পারি, সবাই খেয়াল করেন। এরকম করে লিখতে পারি আমরা ইন্ট্রোডাকশনটা। দ্য চার্ট, দ্য গ্রাফ বলা আছে, আমরা বলতে পারি দ্য গিভেন চার্ট। দ্য গিভেন চার্ট, প্রশ্নে বলা আছে গিভস, আমরা বললাম ইলাস্ট্রেটস। ইলাস্ট্রেটস, ওকে। প্রশ্নে বলা ছিল ইনফরমেশন অ্যাবাউট, আমরা হয়তো বলতে পারি ডেটা অন। ডেটা, ডেটা দেওয়া আছে অন কিছু একটার উপরে, ডেটা অন। এন্ড দেন আমাদের এখানে বলা হলো দেখেন যে পার্সেন্টেজ, আমরা সিনোনিম বললাম দ্য প্রপোর্শন। প্রশ্ন বলা ছিল পপুলেশন ইন ফোর এশিয়ান কান্ট্রিজ লিভিং ইন সিটিজ। যারা শহরে থাকে এটা হচ্ছে আরবান পপুলেশন, তাই না? আমরা এটা বললাম পপুলেশন, দ্য প্রপোর্শন অফ আরবান পপুলেশনস, রাইট, ইন ফোর এশিয়ান কান্ট্রিজ। প্রশ্ন ছিল ফোর এশিয়ান, আমরা ফোর এশিয়ান কান্ট্রিজ বললাম। হাইফেন দিয়ে আমরা নামগুলো লিখে দিলাম। হ্যাঁ, হাইফেনের নাম বললাম মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স এন্ড থাইল্যান্ড। ওরা বলেছিল দেখেন 1970 থেকে 2020, তাই না?
এটাকে আমরা বললাম ওভার 50 ইয়ার পিরিয়ড, 50 ইয়ার পিরিয়ড, রাইট। এন্ড তারা লিখেছিল প্রডিকশন, আমরা বললাম উইথ প্রজেকশনস এক্সটেন্ডিং টু 2040, মানে 2040 পর্যন্ত প্রজেকশন দেওয়া আছে। অর্থাৎ কোশ্চেনটা আমরা একটু এখানে তুলে ধরেছি, কিছু সিনোনিম এখানে আমরা আমরা ইউজ করলাম, রাইট। কিছু কিছু সিনোনিম আমরা ইউজ করলাম। তাহলে দিস ইজ আওয়ার ইন্ট্রোডাকশন, দিস ইজ আওয়ার ইন্ট্রোডাকশন, সিম্পল। জাস্ট কোশ্চেনটার কিছু ওয়ার্ডকে আমরা চেঞ্জ করে দিয়েছি। দ্য গিভেন চার্ট ইলাস্ট্রেটস ডেটা অন, সবাই খেয়াল রাখবেন যে এই ইন্ট্রোডাকশনের যে ভার্বটা আছে গিভস, আমরা বললাম ইলাস্ট্রেট, এটা কিন্তু অলওয়েজ সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, এটা অলওয়েজ সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। আর এই 50 বছরকে আমরা বললাম ওভার এ 50 ইয়ার পিরিয়ড, 50 ইয়ার পিরিয়ড বলে দিলাম এখানে, রাইট। ইন্ট্রোডাকশন আমাদের ডান, দিস ইজ ইন্ট্রোডাকশন। চলুন আমরা চলে যাই এবার হচ্ছে আমাদের বডি প্যারাগ্রাফ। বডি প্যারাগ্রাফ কি করবো? বডি প্যারাগ্রাফ এখন আমরা যে আমার না সরি, বডির আগে আমরা ওভারঅল লিখবো একটা। চলুন আমরা ওভারঅল প্যারাগ্রাফ লিখি। ওভারঅল প্যারাগ্রাফ নিয়ে কনফিউশন আছে অনেকের মধ্যে। ওভারঅলটা আপনারা চাইলে শেষেও লিখতে পারেন, অথবা সেকেন্ড প্যারাগ্রাফ আকারে লিখতে পারেন। আমরা সেকেন্ড প্যারাগ্রাফ আকারে আকারে লিখে থাকি নর্মালি, হ্যাঁ। ওভারঅলটা আপনার সেকেন্ড প্যারাগ্রাফ আকারে লিখে থাকি, তো সেকেন্ড প্যারাগ্রাফ ওভারঅল হবে। সেটা কেমন হতে পারে লেটস। এখন দেখেন নিচে চারটা কান্ট্রি, চারটা কান্ট্রি ফিগার, প্রত্যেকটা কিন্তু উপরে মানে হালকা করে বাড়ছে, মানে আপওয়ার্ড ট্রেন্ড আছে। মানে মালয়েশিয়াতে অনেক বেড়েছে, ইন্দোনেশিয়া অনেক বেড়েছে, ইভেন থাইল্যান্ডও বাড়ছে, অনেক বেড়েছে। আহ ফিলিপিন্স হয়তো একটু ফ্লাকচুয়েশন হয়েছে, স্টিল এটা কিন্তু দিনের শেষে যেটা আপওয়ার্ড ট্রেন্ডে আছে। চারটা কান্ট্রি আপওয়ার্ড ট্রেন্ডে আছে, চারটা কান্ট্রি আপওয়ার্ড ট্রেন্ডে আছে। চারটা কান্ট্রি বাড়তেছে, ইনক্রিজিং ট্রেন্ড উপরের দিকে আছে চারটা কান্ট্রি, রাইট। তাহলে এখানে আমাদের আমাদের ওভারঅল এরকম হতে পারে। লুক এট দিস, উই ক্যান রাইট ওভারঅল ইন দিস ওয়ে। আমরা ওভারঅল বলতে পারি এরকম যে ওভারঅল অল ফোর নেশনস, আমরা কান্ট্রিজ না বলে নেশনস বললাম। অল ফোর নেশনস এক্সপিরিয়েন্স স্টেডি ইনক্রিজ, স্টেডি ইনক্রিজ করেছে, মানে সবগুলো বৃদ্ধি পাইছে এখানে। কোন ক্ষেত্রে? ইন আরবান পপুলেশন পার্সেন্টেজেস, সবগুলো পার্সেন্টেজে বেড়েছে, তাই না? ফ্রম 1972, 1972 2020, এই বছরের মধ্যে দেখেন প্রথম বছরগুলোতে সবগুলো বেড়েছে। যদি একটা এক্সেপশন আছে, আমরা বলতে পারি যে স্লাইড এক্সেপশন আছে, কিন্তু আমরা শুরু থেকে চিন্তা করলে সবগুলো বেড়েছে। এবং এই আপওয়ার্ড ট্রেন্ড, দিস আপওয়ার্ড ট্রেন্ড ইজ এক্সপেক্টেড টু কন্টিনিউ, এটা কন্টিনিউ করবে। দিস আপওয়ার্ড ট্রেন্ড ইজ এক্সপেক্টেড টু কন্টিনিউ সিগনিফিকেন্টলি থ্রু 2040, ওকে। অথবা টিল 2040 এরকম কথাবার্তা বলতে পারি, অথবা এটা কন্টিনিউ করবে, তাই না? এটা কন্টিনিউ করবে, রাইট। এখন যেটা বলছিলাম দেখেন, সো ইটস নট ডিফিকাল্ট, ডিফিকাল্ট কিছু না। তো এখানে আমরা সবগুলো কান্ট্রির কথা বলে দিলাম, সবগুলো এবার। তো এখানে হয়তো কিছু ল্যাঙ্গুয়েজ হয়তো এরকম বাই দি, আমরা থ্রু 2040 না লিখে বলতে পারি বাই দি এন্ড অফ দ্য পিরিয়ড, তাই না? আমাদের যে সময়কাল দেওয়া আছে, আমরা হয়তো এই ল্যাঙ্গুয়েজটাকে এভাবে বলতে পারি। এরকম হতে পারে, খেয়াল করেন। আমরা হয়তো এরকম বলতে পারি যে ওভারঅল এরকম যে দিস আপওয়ার্ড ট্রেন্ড ইজ এক্সপেক্টেড টু কন্টিনিউ সিগনিফিকেন্টলি বাই দ্য এন্ড অফ দ্য পিরিয়ড, তাই না? ইন 2040, 2040 পর্যন্ত এটা কি করবে? কন্টিনিউ করবে, ইনক্রিজ করবে এটা। তাহলে প্রত্যেকটা নেশনই এক্সপিরিয়েন্স করেছে, পাস্ট টেন্স করেছে আমরা, যেহেতু যেটা আমরা 1940 থেকে 2020 কথা বলছিলাম। তারপরে দেখেন এটা কিন্তু এটা এই ট্রেন্ডটা আমরা এক্সপেক্ট করছি, ইট ইজ এক্সপেক্টেড টু কন্টিনিউ সিগনিফিকেন্টলি। এই ট্রেন্ডটা কন্টিনিউ করবে, এই ট্রেন্ডটা কন্টিনিউ করবে। তাহলে আমাদের এখানে আমাদের ওভারঅলটা হয়ে গেল, ওভারঅলটা। ওকে, গ্রেট। এবার আমরা বডি প্যারাগ্রাফ শুরু করবো। আমাদের এখানে যে চারটা কান্ট্রির কথা বলা আছে, আমরা স্টেপ বাই স্টেপ কান্ট্রি গুলো নিয়ে আলোচনা করতে পারি, তাই না? এরকম স্টেপ বাই স্টেপ আলোচনা আসছে। প্রথম আমরা মালয়েশিয়া নিয়ে শুরু করি, লেটস স্টার্ট উইথ মালয়েশিয়া। মালয়েশিয়া ইন্দোনেশিয়ার সাথে, মালয়েশিয়া ইন্দোনেশিয়া একসাথে চিন্তা করি আমরা, ওকে।
শুরুতে দেখেন 1970 থেকে 2020 পর্যন্ত একসাথে একসাথে চিন্তা করি আমরা। 1970 থেকে 2020 পর্যন্ত মালয়েশিয়ার পপুলেশন কি হয়েছে দেখেন। 1970-এ মালয়েশিয়া হচ্ছে যেটা যে এরকম ডায়মন্ড কালার, ডায়মন্ড আকৃতি যে দেওয়া আছে এটা, তাই না? যে 70-এ ছিল ধরেন অ্যারাউন্ড 30, তাই না? এবং 1920-এ এটা কিন্তু অনেক বেড়ে গেল, তাই না? অনেক বেড়ে গেল। আমরা বলি যে এই সময়টার মধ্যে, প্রথমে বলি যে এই সময়টার মধ্যে আমরা বডি প্যারাগ্রাফ লেখা শুরু করেছি। লেটস স্টার্ট। দিস ইজ গোইং টু বডি প্যারাগ্রাফ 1 ফ্রম 1970 টু 2020, এভাবে শুরু করলাম আমরা। তো মালয়েশিয়াস আরবান পপুলেশন, মালয়েশিয়াস আরবান পপুলেশন, মালয়েশিয়ার শহুরে জনসংখ্যা, তাই না? আমরা বলতে পারতাম দি পার্সেন্টেজ অফ আরবান আরবান পপুলেশন ইন মালয়েশিয়া, এরকম বলতে পারতাম। আমরা বললাম মালয়েশিয়াস আরবান পপুলেশন রোজ সিগনিফিকেন্টলি, এটা এটা অনেক বেড়ে গেছে, উল্লেখযোগ্য রকম বেড়ে গেছে, উল্লেখযোগ্য রকম ভাবে বেড়ে গেছে। কত থেকে? ফ্রম অ্যাপ্রক্সিমেটলি 30% শুরুতে। আমরা একটা ওয়ার্ড ইউজ করলাম অ্যাপ্রক্সিমেটলি, যেহেতু এটা প্রায়, আমরা আমরা একটু কম বেশি হতে পারে, আমরা বললাম অ্যাপ্রক্সিমেটলি প্রায় 30% থেকে শুরু করে 75% হয়ে গেল। আচ্ছা, মালয়েশিয়ার সাথে আমরা কম্পেয়ার করি, ধরেন লেট আস কম্পেয়ার মালয়েশিয়া ভার্সেস ইন্দোনেশিয়া। তো একই সময়ে ইন্দোনেশিয়া কি হয়েছে, তাই না? ওয়ার এস ইন্দোনেশিয়াস ফিগার, ওয়ার এস পক্ষে, আমরা এখানে ওয়ার্ড ইউজ করবো ওয়ার এস মানে পক্ষান্তরে। লেটস রাইট পক্ষান্তরে বা অন্যদিকে। ওয়ার এস, ওয়ার এস কমা দিয়ে বললাম ওয়ার এস, অন্যদিকে। সবাই খেয়াল করুন, ওয়ার এস ইন্দোনেশিয়ার ফিগার, ইন্দোনেশিয়ার যে ফিগারটা আছে, তাই না, এটা বেড়েছে। তো বেড়েছে ক্ষেত্রে আমরা অন্য একটা ওয়ার্ড ইউজ করি, আমরা বললাম যে ক্লাইম্ড। হ্যাঁ, ক্লাইম্ড ফ্রম অ্যারাউন্ড 12%, প্রায় 12%, আমরা শিওর না, আমরা বললাম প্রায় 12% থেকে, প্রায় মানে 12% থেকে শুরু করে অ্যারাউন্ড 50%। কিভাবে কিভাবে হলো 50%? 2020-তে ইন্দোনেশিয়া ফিগারটা সবাই খেয়াল করেন, যেটা ট্রায়াঙ্গেল আছে, তাই না? ট্রায়াঙ্গেল, তাই না? আমরা ওই যে প্রায় কথাটা বলেছি, প্রায় 12% থেকে 50% আমরা প্রায় ওয়ার্ড টেস্ট করলাম, তাই না? তো এটা 2020-তে 50% হয়ে গেল। তো আমরা পাস্টের কথা বলে ফেলেছি, এখন ফিউচারের কথা বলি আমরা, যে ভবিষ্যতে এই দুইটা দেশে কি হবে। এখন কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে, ইউ হ্যাভ টু ইউজ ফিউচার টেন্স। এখন আপনাকে ফিউচার টেন্স ইউজ করতে হবে, খেয়াল করেন। এখন আপনাকে ফিউচার টেন্স ইউজ করতে হবে। চলেন ব্যাপারটা কি কি হতে পারে, লেটস সি। এখন আপনি এটা কি বলবেন? আপনি বলতে পারেন এস্টিমেশনস ইন্ডিকেট দ্যাট, প্রজেকশন সাজেস্ট দ্যাট, এই ধরনের ওয়ার্ড ইউজ করবেন। প্রজেকশনস সাজেস্ট দ্যাট, এস্টিমেশনস ইন্ডিকেট দ্যাট, এরকম কথাবার্তা ইউজ করবেন। এগুলো খুবই খুবই সুন্দর এক্সপ্রেশনস, আপনাকে অনেক খুব ভালো স্কোর পাইতে হেল্প করবে। কোন ধরনের কথাই লিখবেন খেয়াল করেন। আপনি লিখবেন, আপনার এই ধরনের বাক্য লিখতে পারেন যে প্রজেকশনস সাজেস্ট দ্যাট, যেহেতু ভবিষ্যতে কথা হবে এখন, বলতে পারেন এস্টিমেশনস ইন্ডিকেট দ্যাট, এরকম। অথবা বলতে পারেন এস্টিমেশনস ইন্ডিকেট দ্যাট, এরকম। রাইট, প্রজেকশন সাজেস্ট দ্যাট, এস্টিমেশনস ইন্ডিকেট দ্যাট, এগুলো মুখস্থ করে রাখবেন। এগুলো চাইলে আজ পরীক্ষাতে আপনার সুন্দর করে ইউজ করে ফেলে দিতে পারবেন, তাই না? যে এটা ইন্ডিকেট করে 2040 সালের মধ্যে আরবান পপুলেশন আরো বাড়বে, আরো বাড়বে, তাই না? আরো বাড়বে, তখন আমরা এই ধরনের কথাবার্তা বলতে পারি, এই ধরনের বক্তব্য লিখতে পারি আমরা। এস্টিমেশনস ইন্ডিকেট দ্যাট, প্রজেকশনস সাজেস্ট দ্যাট, কি বাই 2040, 2040 সালের মধ্যে আরবান পপুলেশন ইন দিস কান্ট্রিজ, এই কান্ট্রিগুলোতে আরবান পপুলেশন উইল ফার্দার রাইজ, আরো বাড়বে। রাইজ মানে বেড়ে যাওয়া, উইল ফার্দার রাইজ, উইল ফার্দার রাইজ, আরো বাড়বে, খেয়াল করে, উইল ফার্দার রাইজ, তাই না? উইল ফার্দার রাইজ মানে আরো বাড়বে। তাহলে বেড়ে কত হবে? দুইটা দেশে কত হবে 2040-এ? দুইটা দেশে কত হবে আমরা ফিগারটা দেখি। দেখেন এখানে আমরা যদি 2040-এ দেখি, যে এখানে ইন্দোনেশিয়ার ফিগারটা হবে, মানে মালয়েশিয়ার ফিগার হবে মোর দেন 80,
ইন্দোনেশিয়ার ফিগারটা দেখেন অনেক হাই হবে এখানে, যে আমাদের ট্রায়াঙ্গেল যেটা আছে এটা দেখি আমরা, লাইক 60, এর প্রায় 60 দিকে চলে যাবে, প্রায় 60। সেখানে আমরা দেখবো যে আরো বাড়বে, তো বেড়ে কত হবে, উইল ফার্দার রাইজ টু about 80% and 60% রেসপেক্টিভলি, যথাক্রমে। রেসপেক্টিভ ওয়ার্ডটা দেখেন, যেহেতু আমরা দুইটা কান্ট্রির কথা বলছি, আমরা বললাম যথাক্রমে, রাইট। আমাদের যেহেতু মালয়েশিয়ার কথা আগে বলা হয়েছে এখানে, এখানে 82% মালয়েশিয়াকে ইন্ডিকেট করবে। যে দেশের কথা আগে বলা হয়েছে তার ফিগারটা আগে উল্লেখ করেছি আমরা, যে দেশের কথা পরে বলা হয়েছে তার ফিগারটা পরে উল্লেখ করেছি আমরা, দ্যাটস ওয়াই রেসপেক্টিভলি। পরে একটা ওয়ার্ড ইউজ করলাম আমরা 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 বললাম কন্টিনিউইং দেয়ার স্ট্রং আপওয়ার্ড ট্রাজেক্টরিজ, তাই না? আপওয়ার্ড ট্রাজেক্টরিটা এখানে কন্টিনিউ করে গেছে, এখানে কন্টিনিউ করে যাবে তারা। স্ট্রং ভোকাবুলারি ইউজ করলাম যেহেতু উই হ্যাভ প্ল্যান টু গেট এ ভেরি হাই স্কোর। তাহলে আমাদের মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার কথা বলে শেষ করে ফেলেছি আমরা। এবার চলেন আমরা আমাদের বাকি ফিলিপিন্স এন্ড থাইল্যান্ড নিয়ে আলোচনা করি। লেটস টক অ্যাবাউট দিস। এই কম্পারিজনটা আসলে আপনার উপর ডিপেন্ড করে, আপনি কোনটা আগে লিখবেন কোনটা পরে লিখবেন, ইট ইজ আপ টু ইউ। তবে সবচেয়ে হাইয়েস্টটা দিয়ে শুরু করেছি আমরা, এটা আপনারা চাইলে এটা করতে পারেন, রাইট? ওকে, সবচেয়ে বেশি বেড়েছে মালয়েশিয়া, এটা দিয়ে আমরা শুরু করেছি। আমাদের বডি ওয়ান হয়ে গেল, আমরা বডি টু তে চলে যাই। লেটস গো ফর বডি টু প্যারাগ্রাফ। এখানে আমরা ফিলিপিন্স এন্ড এন্ড থাইল্যান্ড নিয়ে আলোচনা করব। লেটস ট্রাই ফিলিপিন্স এন্ড থাইল্যান্ড নিয়ে আমরা আলোচনা করি যে এখানে কি হয়েছে। অলরাইট, সো এটা রিমন সাইলসের একটা ফ্রি ক্লাস। এখানে আমরা এই যে রাইটিংটা লিখছি এটা অবশ্যই খুবই একটা মানে স্ট্যান্ডার্ড রাইটিং, তাই না? আপনি এরকম ভাবে লিখতে পারলে ইউল গেট এ ভেরি গুড স্কোর ইন আইএলটিএস এক্সাম। অনেক ভালো স্কোর পাবেন যদি আপনার এরকম ভাবে লিখতে পারেন। ইফ ইউ আর এবল টু রাইট, আই গেস, I'm pretty sure that you'll get very high score. No doubt about that, কোনো ডাউট নাই। চলেন বডি টু দেখি আমরা। তো এটা আমাদের লাস্ট প্যারাগ্রাফ হবে। এখানে আমরা ফিলিপিন্স এন্ড থাইল্যান্ড নিয়ে আলোচনা করব। সো কি বলতে পারি আমরা, আমরা আমরা একটা ইন্টারেস্টিং স্ট্রাকচার দিয়ে শুরু করতে পারি আমরা, তাই না? এরকম, ওকে, আমরা এরকম বলি যে ফিলিপিনে কিন্তু বেশি অনেক ভালো রাইজ করেছে, তাই না? তাহলে আমাদের বাক্যটা এরকম হতে পারে। আমাদের বডি টু হচ্ছে এটা, আমরা বললাম যে দ্য ফিলিপিন্স, কান্ট্রির কথা বললাম, তো ফিলিপিন্স কি দেখেছে, এ ম্যাসিভ ইনক্রিজ, তাই না? ব্যাপক বেড়েছে। ফিলিপিন ব্যাপক ইনক্রিজ কি করেছে, ফিলিপিন দেখেছে। হ্যাঁ, কান্ট্রি এরকম সাবজেক্ট লেখার পরে আপনি বলতে পারবেন, উইটনেস বলতে পারবেন, এরকম। ফিলিপিন্স ম্যাসিভ ইনক্রিজ কোথায়, কিসের মধ্যে ইনক্রিজটা দেখেছে, ইন ইটস আরবান পপুলেশন, ইন ইটস আরবান পপুলেশন, তাই না? তাহলে এটা বেড়ে কত হয়েছে, ফিলিপিন্স ম্যাসিভ ইনক্রিজ ইন ইটস আরবান পপুলেশন, রাইট? কত থেকে কত হচ্ছে বলে দিব আমরা, যে কোন সালে, 1970 সালে ছিল প্রায় 31%, দেখেন সবাই। হ্যাঁ, পরের বছরে অলমোস্ট 48 হয়ে গেছে, তাই না? প্রথম বছরে ছিল ফিলিপিন্সের ফিগার দেখেন, এটা ছিল 31, অ্যারাউন্ড 31। ফিলিপিন হচ্ছে ওই যে আমাদের ডার্ক একটা স্কোয়ার দেওয়া আছে এটা, তাই না? এখানে 31%, পরে 31, পরে এটা বেড়ে অনেক বেশি হয়ে গেছে, তাই না? ওকে, না কত হইলো, এটা বেশি বাড়ে নাই তো, একটু বেড়েছে। The Philippines saw a massive increase in its urban population from around 31% in 1970 to 48% in 1990. অথবা আমরা বলতে এটা 2000 হতে পারে, একটু এটা এটা আমরা 2000 বলি, তাই না? 1990 তো না, এটা 2000 হবে এখানে। না, এটা 1990-তে একটু কমছে আমরা দেখতে পাইতেছি আসলে এটা। ফিলিপিন্সে ইউনিক ঘটনা ঘটছে আসলে, একটু আমরা একটু ব্যাপারটা যদি খেয়াল করি। ফিলিপিন্সে আহ, এখানে কি হলো, প্রথমে কিন্তু বেড়েছে দেখেন, 1990 পর্যন্ত বাড়ছে, তাই না? অলমোস্ট 48 হয়েছে, তারপরে এটা কমে গেছিল, দেন আবার এটা বেড়ে গেছে, তাই না? এই কথাটা আমরা বলি। তাহলে এটা বাড়ছে, বাড়ার পরে ঘটনা হচ্ছে এরকম, লুক এট দিস।
although there was a slight dip, যদিও কিছুটা কমে গিয়েছিল, ডিপ মানে কমে যাওয়া, to 42% in 2010, 2010 সালে এটা 42% হয়ে গিয়েছিল, দ্য ট্রেন্ড রিভার্সড, এই ট্রেন্ডটা ঘুরে গিয়েছিল, তাই না? এই ট্রেন্ডটা ঘুরে গিয়েছিল, দেখেন এরকম, although there was a slight dip, যদি কিছুটা কমে গিয়েছিল, to, টুটা আমি আরেকবার দেখানি, ওখানে বোঝা যাচ্ছে না, to 42% বাই 2010, দ্য ট্রেন্ড রিভার্স দেয়ার আফটার, তারপরে ট্রেন্ডটা ঘুরে গিয়েছিল, রিভার্স মানে উল্টে যাওয়া, এন্ড এন্ড তারপরে কি হয়েছে গল্পটা দেখি আমরা, এরপরে কিন্তু এটা বেড়ে গেছে এবং এটা সামনেও বাড়বে, তাই না? এবং এন্ড ইট ইজ এক্সপেক্টেড টু রিচ, আমরা এরকম it is- এবং এন্ড ইট ইজ এক্সপেক্টেড, যখন আপনি ফিউচারের কথা বলবেন আপনি বলবেন ইট ইজ এক্সপেক্টেড, ইট ইজ এক্সপেক্টেড টু রিচ, ইট ইজ এক্সপেক্টেড টু রিচ অ্যাপ্রক্সিমেটলি 55% বাই 2040। এখানে আরেকটা আরেকটা জিনিস খেয়াল করেন, ফিউচারের কথা বলতে গেলে আমরা বলবো ইট ইজ এক্সপেক্টেড দ্যাট, ইট ইজ প্রজেক্টেড দ্যাট, এই ধরনের কথাবার্তা বলবেন, ইট ইজ এক্সপেক্টেড, ইট ইজ এক্সপেক্টেড দ্যাট, এটা লিখবেন, বলে বর্ণনা দিবেন। কখনো বলবেন ইট ইজ প্রজেক্টেড দ্যাট, ইট ইজ প্রজেক্টেড দ্যাট বলবেন, রাইট? ইট ইজ প্রজেক্টেড দ্যাট, প্রজেক্টেড দ্যাট বলে তারপর এটাকে এক্সপ্লেন করা শুরু করবে। তো আমরা এখন ফিলিপিন্সের কথা বলে শেষ করছি, এবার আমরা চলে যাব আমাদের নেক্সট লাস্ট কান্ট্রি, সেটা হচ্ছে থাইল্যান্ড। এটা একই প্যারাগ্রাফ হবে, আমরা একই প্যারাগ্রাফে লিখবো এখানে, তাই না? থাইল্যান্ডের কথা বলো, থাইল্যান্ড হ্যাড দ্য লোয়েস্ট আরবান পপুলেশন, তাই না? থাইল্যান্ড কিন্তু সবচেয়ে কম ছিল, খেয়াল করেন সবাই, আপনার বলতে পারেন থাইল্যান্ড হ্যাড দ্য লোয়েস্ট আরবান পপুলেশন। হ্যাঁ, এরকম বলে যে ইন কন্ট্রাস্ট বলতে পারি আমরা, অথবা ডাইরেক্ট বলতে পারি, এরকম বলতে পারি অন দি আদার হ্যান্ড, অন দি আদার হ্যান্ড অন্যদিকে, থাইল্যান্ড হ্যাড দ্য লোয়েস্ট আরবান পপুলেশন, তাই না? লোয়েস্ট আরবান পপুলেশন পুরো সময়, থ্রু আউট দ্য পিরিয়ড। থাইল্যান্ড করে সবাই দেখেন, থাইল্যান্ডের হচ্ছে এখানে ওই যে আমাদের ক্রস কালার যেটা আছে, লোয়েস্ট ছিল আসলে, যদিও প্রথম মানে 2010-20 পর্যন্ত এটা এটা কিন্তু ছিল হচ্ছে মানে উপরে ছিল এটা, এটা ওই ইন্দোনেশিয়ার উপরে ছিল, বাট পরে এটা কিন্তু নিচে চলে গেছে। থাইল্যান্ড এত লোস আরবান পপুলেশন, এরকম ফর মোস্ট অফ দ্য পিরিয়ড, ফর মোস্ট অফ দ্য ফর মোস্ট অফ দ্য পিরিয়ড। এখানে একটা লোয়েস্ট পপুলেশন ছিল, অথবা আমরা এরকম বলতে পারি থাইল্যান্ড হ্যাজ দ্য লোয়েস্ট আরবান পপুলেশন সিন্স 2000, 2000 পর থেকে, এরকম বলতে পারি। এখন তাহলে আমরা কি বলতে পারি, খেয়াল করেন, থিঙ্ক অ্যাবাউট দিস, আমরা যে এভাবে যদি যদি বলি লোয়েস্ট আরবান পপুলেশনের কথা বলি, তাহলে এটাকে আমরা কোন অ্যাঙ্গেলে মুভ করতে পারি, লেটস টক অ্যাবাউট দিস। অথবা যদি সরাসরি বলেন যে না, দ্য ফিগার ফর থাইল্যান্ড ওয়েন্ট আপ, এরকম করে বলতে পারি, সহজ করে বলতে পারি আমরা এটাকে, তাই না? এটা সহজ করে বলতে পারি আমরা। Thailand has the lowest had the lowest urban population since 2000, since 2000
2000 থেকে, তাই না? আচ্ছা, এর আগে তো লোয়েস্ট ছিল না, এর আগে তো আরো 9টা কান্ট্রি লোয়েস্ট ছিল, তাই না? এটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন এটা বলার পর এখন আমরা এটাকে একটু এক্সপ্লেন করা শুরু করে দিই, খুব দ্রুত আমরা শেষ করতে চাই। 2000 পরে এটা লোয়েস্ট হয়েছে, তাই না? এর আগে লোয়েস্ট ছিল না। তো আমরা বলি যে থাইল্যান্ড শুরুতে ছিল কত পার্সেন্ট? অ্যারাউন্ড লাইক 18, তারপর একটু বাড়ছে। এর কথাগুলো বলি আমরা। নেক্সট লাইন এরকম বলি, দ্য ফিগার ফর থাইল্যান্ড, এরকম দ্য ফিগার ফর থাইল্যান্ড, দ্য ফিগার ফর দিস কান্ট্রি। এই কান্ট্রির ফিগারটা কি হয়েছে? সাবজেক্টটা বললাম দ্য ফিগার ফর দিস কান্ট্রি, এই কান্ট্রির ফিগার। হ্যাঁ, হোয়াট হ্যাপেন? স্টুড এট 19%, তাই না? শুরুতে ছিল 19%। দিস কান্ট্রিজ ফিগার শুরুতে ছিল, মানে তখন আমরা বলবো, আপনারা ইউজ করবেন এই কথাটা, স্টুডেন্ট, এটা ছিল এত। স্টুডেন্ট, দ্য ফিগার ফর দিস কান্ট্রি স্টুডেন্ট, শুরুতে ছিল কত পার্সেন্ট? 19%, তাই না? ইন 2000, ইন 1970, and reached about 30% in 2000, তাই না? 2020 প্রায় 30% হয়ে গিয়েছিল। এই গল্পটা বললাম। এখন আমি বলবো ফিউচার এটা কি হবে, এটা বলে দিলে আমাদের লেখাটা শেষ হয়ে যাবে। However, it is projected that, তাই না? অথবা এরকম যদি, ইট ইজ এস্টিমেটেড দ্যাট, কঠিন করে বলি, তাই না? কঠিন করে বলি, দেখি কোন দিকে যাচ্ছে। স্কোরটা বাড়ানোর জন্য ডিফিকাল্ট করে আমরা ব্যাপারটা বলি। কিন্তু তারপরে হাবেভার ইট ইজ প্রজেক্টেড টু গ্রো স্টেডি, এটা এটা বাড়বে, এটা স্টেডি হারে ইনক্রিজ করবে, গ্রো স্টেডিলি উইথ এস্টিমেটস ইন্ডিকেটিং রাইজ, এটা বৃদ্ধি হবে, টু রাইজ টু নিয়ারলি 49% বাই 2040। 2040-এর মধ্যে এটা 49% হয়ে যাবে। নিয়ারলি 49%, কম বেশি, একটু বেশি বা একটু কম হতে পারে। নিয়ারলি 40%। ইট ইজ প্রজেক্টেড টু গ্রো স্টেডিলি, এটা স্টেডি হারে বাড়বে। এবং এটা এস্টিমেশন হচ্ছে যে, এটা এস্টিমেট গুলো ইন্ডিকেট করে এটা বেড়ে প্রায় 49% হয়ে যাবে। এটাকে আমরা আরো সহজ করে বলতে পারতাম, কুড হ্যাভ রিটেন ইন এন ইজিয়ার ওয়ে, তাই না? এরকম শুধু বলতে পারতাম, ইট ইজ প্রজেক্টেড দ্যাট দ্য ফিগার উইল রাইজ টু নিয়ারলি 49% বাই 2040। এবং এটাকে সহজ করে যদি বলতেন, এরকম বলতে পারতাম আমরা, পারতাম। দেখেন, যাদের টার্গেট স্কোর কম তারা ওইভাবে লিখবে যে ইট ইজ প্রজেক্টেড দ্যাট the figure uh, will rise to nearly 49%, 49% by 2014। আপনি এটাও বলতে পারতেন, তাই না? মানে ইজি হতো আর কি। কিন্তু আমরা কথাটা একটু অন্যভাবে ঘুরে বললাম, তাই না? অথবা যদি এরকম বলতাম যে এস্টিমেটস ইন্ডিকেট দ্যাট, হ্যাঁ, এরকম বলতে পারি আমরা, রাইট? ওকে, এস্টিমেশনস ইন্ডিকেট দ্যাট, এরকম বলা যেতে পারে। বাট ইট ইজ প্রজেক্টেড দ্যাট দ্য ফিগার উইল রাইজ টু নিয়ারলি 49% বাই 2040। এরকম সহজ করে বলতাম, এটাকে আমরা একটু ঘুরে বললাম। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ এভরিবডি ফর পার্টিসিপেটিং ইন টুডেজ সেশন। এখানে আমরা একটা খুব স্ট্যান্ডার্ড একটা রাইট আপ দেখলাম। হ্যাঁ, এটা ক্যামব্রিজ 18-এর রাইটিং টাস্ক 1-এর উপরে। যারা ভালো স্কোর পাওয়ার প্ল্যান করতেছেন তারা এরকম ভাবে ফলো করতে পারেন। আই গেস আপনার অনেক অনেক কাজে লাগবে। ওরা যারা ক্লাসটা দেখেছেন সবাইকে থ্যাংক ইউ। আমরা আজকে এখানে শেষ করছি।